আপনি কক্সবাজার কেন যান? আপনি বিদেশে কেন যান? আপনি রাত ১০ টার পরে ওখানে কেন গেছেন? হোটেলে কেন গেছেন? মানে উনার ভাষাই হচ্ছে এগুলো। আমার মনে হয় উনি এই জিনিসগুলা মুখস্থ করে রাখেন উনার গেস্টদেরকে জিজ্ঞেস করার জন্য। আর উনার যারা গেস্ট আছেন তারাও এসে হেসে, হেসে এই জিনিসগুলোর উত্তর দেন হয়তোবা ভাইরাল হওয়ার জন্য। এই তমা রশিদ আপুকে আমার বলতে ইচ্ছে হয় উনি একজন চটি উপস্থাপিকা। এটা এক ধরনের আমার বিলাসিতাও বলতে পারেন বলার জন্য। আমাদের দেশে অপি করিম নামের একজন উপস্থাপিকা ছিলেন। আমাদের দেশে মুনমুন নামের উপস্থাপিকা ছিলেন। আমাদের দেশে আরো অনেক বড়, বড় উপস্থাপিকা ছিলেন। আমরা কখনোই তাদের ভাষা এরকম দেখি নাই। তাদের ভাষা অনেক শ্রুতিমধুর, অনেক মার্জিত, অনেক শালীনতা আছে তাদের আচার ব্যবহারের মধ্যে। আমি বলব না যে তমা রশিদ আপুর আচার ব্যবহারের মধ্যে কোনো অশালীনতা আছে। কিন্তু উনার শব্দচয়নের মধ্যে অশালীনতা আছে। উনি যেভাবে মূলা ধরিয়ে বলেন যে, "এটা কি? আপনি কিভাবে চিনলেন এটা যে মূলা? আপনি কিভাবে চিনলেন এটা যে গাজর? কিভাবে চিনলেন মানে আপনি কি খান এটা? আপনি কখন খান?" উনি এইভাবে জিজ্ঞেস করেন। আসলে এইভাবে জিজ্ঞাসা করার কোনো মানেই হয় না। এভাবে কি কোনো গেস্টদেরকে কোনো হোস্ট জিজ্ঞাসা করে কিনা আমি জানি না। তবে আমরা এখন জানতে পেরেছি তমা রশিদ আপু তার গেস্টদেরকে উনি জিজ্ঞাসা করেন। তার গেস্টরাও খুব সাবলীলভাবে বলেন যে, "আমি হ্যাঁ চিনি, আমি খাই, আমি এটা করি।" মানে হাসতে, হাসতে উত্তর দেন। এবং তিনি তার কিছু, কিছু গেস্ট আছে তাদেরকে জিজ্ঞেস করেন যে, "আপনার গলার মধ্যে এটা কিসের দাগ?" উনারাও হাসতে, হাসতে বলে যে, "এটা লাভ বার্ড, এটা লাভ বার্ড।" মানে হাসিটা এমনভাবে দেয় যেন উনারা এই লাভ বার্ড চিহ্নটা নিয়ে আসছে এখানে বলার জন্য। লাভ বার্ড চিহ্ন আছে আপনার এখানে, এখানে বলার কি আছে? আর তমা রশিদ আপুকে বলতে চাই, এটা জিজ্ঞেস করার কি আছে? তমা রশিদ আপুর এই সমস্ত অশালীন ভাষার জন্য তমা রশিদ আপুকে আইনি নোটিশ পর্যন্ত দেওয়া হয়েছে। তার মানে